তো বাতকুলাতে এলাম আর একটা জায়গায়, এখানেও হাড়ের ডাক্তার এসছে আজকে। তো আর রাত্রির খাওয়ার ব্যবস্থা আমাদের। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম। এখন এই একটু বেলা হয়ে গেছে আর কি, আর বুঝতেই পারছো বাড়িতে এরকম শরীর খারাপ। তো কাজ মানে মায়ের অনেক কাজে হেল্প করতে হচ্ছে, বা কিষানের স্কুল কন্টিনিউ চলছে। কিষানের বসতে হাঁটতে একটু সমস্যা হচ্ছে, কি করা যাবে এখন, একেবারে স্কুল বন্ধ করাটাও ঠিক নয়। তো মাঝে মধ্যে নিয়ে গিয়ে বাবুই যতটা পারছে আর কি। আর ঘরের যেসব কাজগুলো সকালবেলা থেকে থাকে সবই তো করাই হয়েছে। তো মা সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে সেই একই টাইমে ওঠে, বরঞ্চ পারলে আরও এখন আগে উঠছে, যে তাড়াতাড়ি করতে পারবো না সব, তবু করতে হবে। ওই অ্যাডভান্স উঠে ওই সব টুকটাক করেছে, আর যতটা পেরেছি আমি হেল্প করেছি। বাবুও বেশ অনেকটা হেল্প করে দেয় মাকে। সবাই মিলে আর কি মিলেজুলে করতে হচ্ছে। এখন মায়ের শরীর খারাপ, সময় খারাপ চলছে, কি করা যাবে, কারণ করতে হবে এগুলো সব কাজের মাঝেও। সকালবেলা ঘুমের থেকে উঠেছে, এখন ঝিমাচ্ছে। তো ঘরে তো আসা হয়নি, মা তো ভাজ টাজ করতে পারে না, এক হাতে যেহেতু সমস্যা, তো সেই জন্য এভাবে রেখে দিয়েছি, আমি একটু গুছিয়ে নিই। সকালবেলা উঠে এই যে উঠোন সব ঝাড় দিয়ে, এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ। তো বাতাবি লেবু গাছে বেশ ভালোই এবারও ফুল এসছে। প্রতি বছরই এই গাছটায় ভালোই ফল হয়। বাতাবি লেবু এটাতে যা হয় আমরা খেয়ে পারি না, আবার বিক্রিও করতে হয়। আর বাকি আম গাছটা, এই যে রাস্তার পাশেই যে আম গাছটা, এটাতে এত বেশি তো হয় না কোনো বছর, এবার প্রচুর হয়েছে। আর যতটাই হোক না কেন এই রাস্তার দিকেই বেশি হয়, এটা খুব বাজে। রাস্তার উপরে হলে খুব মুশকিল, পাওয়া যায় না, সব আম পড়ে পড়ে নষ্ট হয় রাস্তার উপরে। আর রাস্তার কাজ চলছে, ওই যে ওই দিকটা দিয়ে চলছে কাজ আজকে। আমাদের যে সবজি চাষ করা হয়েছিল এগুলো, মটরটা এখনও রয়েছে, দেখি মটর দু চারটে হয় কি না, সেই জন্য রয়েছে। নাহলে এগুলো সব তুলে পরিষ্কার করে দিতে হয় ঘরের সামনে, তো যেহেতু চাষ শেষ এবার উঠিয়ে একদম পরিষ্কার করে দেওয়ার দরকার। কয়েকটা লঙ্কা গাছ, ফুল গাছ লাগানো, তো এগুলো থাকবে। ফুল গাছ এগুলো তুলে ফেলতে হবে, শীতের ফুল যেগুলো আছে, আর ওই লঙ্কা গাছ আছে, আর ওইটা। তো মায়ের তো রান্না তো হয়ে গেছে, কি রান্না করেছে দেখাই তোমাদের। আজকে শনিবার, তো মটরের ডাল, লাউ দিয়ে, আর কি ও তরকারি ঢালতে, তরকারি করেছে হচ্ছে গিয়ে মটরশুঁটি দিয়ে নাকি, আর পাতল। এটার মধ্যে ঢালবো? হ্যাঁ। খাওয়ার সময় তো দিতে হয়। ফোন ফোন দেওয়া যাবে না, তো ফোন তোমার দেওয়া বারণ, ফোন দেওয়া যাবে না। ফোন দিলে পড়াশোনা হয় না, ফোন দেখলে তো ফোন দেখলে হয় না। কি বলছিস তুই? আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে মা কি করে পড়ে গেছে, কি করে পড়ে গেছে। তো এমন কিছুই ব্যাপার না, ওই কলপারেও নয়, এই যে এইখানটায় না, এইখানটায় কিসের মধ্যে করে
কড়াইয়ের মধ্যে করে জামা কাপড় ধুতে। আমাদের যে বড় কড়াইটা আছে অ্যালুমিনিয়ামের, ওটার মধ্যে করে কিষানোর কয়েকটা জামা নাকি নামার ছিল, তো কয়েকটা জামা ছিল, সেগুলো ভেজাচ্ছিল। ওয়াশিং মেশিনে না দিয়ে তুমি দিয়েছিলে? কলাটা না ডলে দিলে পরিষ্কার হয় না ওয়াশিং মেশিনে। তো এইখানটায় ছিল, ওটার মধ্যে ভিজিয়েছে, পা দিয়ে পারিয়েছে নাকি? পা দিয়ে পারিয়েছে, ওইদিকে পড়েছে না এই স্লিপ এর উপরে, এর উপরে পা দিয়ে পারি, এর উপর দিলে তো স্লিপ করবে। ওইখানটা পাড়া দিচ্ছি, পড়ে গেছে, এখানে এরকম ঠেকাইতে গিয়ে থাকবে। মানে পা দিয়ে ওটাকে ওই সার্ফের জলের মধ্যে পা দিয়ে জামা কাপড়গুলোকে পারিয়ে নিয়ে যখনই আমার মনে হয় এর উপরেই পা দিয়েছে, নাহলে এই টাইলসের উপরে এই স্লিপটা বেশি হয়। তো এখানে হয়তো পা দিয়েছে, পাটা স্লিপ করেছে, সার্ফের জল আর পরে গিয়ে হাতে ঠেকাতে গেছে পড়তে গিয়ে। তো কয়েকদিন পর পর 2-3 দিন শুকনো মাটিতেই পড়ে যায়, তাতে করে একদিন দেখলে এই যে এইখানটায় লেগেছে, তো আর তারপরেও আবার 2 দিন পড়ে যায়। তো বললাম একটু সাবধানে চলাফেরা করো, কারণ এই বারবার করে এই যে পড়ছো, এটা বড় কিছু হয়ে গেলে মুশকিল। বলতে বলতে আজ পরশু দিন আগে তো আজকে কথা বলে এসেছি 12টার সময় যেতে হবে প্লাস্টার করবার জন্য। তো অন্য ডাক্তার দিয়েই করাচ্ছে, বাদগুলোই আর একটা মানে এক জায়গায় ডাক্তার আসে, হাড়ের ডাক্তার অন্য, তো তাকে দিয়ে করিয়ে নেবো। দাদা যা নিয়ে গিয়ে যা, এদের কটা আছে এগুলো নিয়ে। সকালে করেছি, ওইদিকে যেও না, ওই ইটের আশপাশে যেও না, দূরে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো, এইদিকে চলে আসো। ওই ইটের কাছে যেও না বাবা, অনেকদিন ইট ঘুরানো আছে, ওদের তো বললে শুনছে না। এই পুরোনো ইটগুলোর কাছে যাবি না, ঠিক আছে? এ দূর দিয়ে থাক। কি করবো? তো বাতকুলাতে এলাম আর একটা জায়গায়, এখানেও হাড়ের ডাক্তার এসছে আজকে। তো মার প্লাস্টারটা এখান থেকেই করে নিতে হবে। তো ডাক্তারবাবু দেখেছে মার ফটো এবং মার ছবি এবং প্রেসক্রিপশন সব দেখলো, দেখে বললো নর্মাল আছে, কোনো কিছু চিন্তার বিষয় নেই। তো প্লাস্টার করে একেবারে ব্যাগটা কিনে রেডি করে একদম সেই সুতোটা দিয়ে বাঁধা ছিল, এটা ঘাড়েও লাগছিল, এটাই বেশ ভালো হলো, যতটা দরকার টাইট করে নিতে পারবো। তো ডাক্তার দেখিয়ে আসলাম, আবার ওষুধ দেওয়ার 2টো চেঞ্জ করে দিল। ফোলাটা এখনও কমেনি, তো সেই জন্য বললো এই ক্যালসিয়ামটা একই রেখেছে, ওইটা দেখে ওই প্রেসক্রিপশনটা দেখে, আর বললো যে গ্যাসের ট্যাবলেটটাও একই আছে, আর শুধু ওই ফোলার ব্যথার এগুলো মনে হয় পাল্টে দিয়েছে, 2টো ওষুধ দিয়েছে। আর এনে বললো 1 মাস লাগবে, আর এনে নর্মালি বললো যে এমন কিছু টাফ ব্যাপার না, এমন কিছু সমস্যার ব্যাপার নয়, ক্র্যাক হয়েছে, ওটা অসুবিধা নেই, প্লাস্টার করলে রাখলে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, মাসখানেক লাগবে হয়তো। তো ওষুধের ডাব্বাটা এই যে এটা দিয়েছে ক্যালসিয়াম কই খাচ্ছে, ও দুটো ক্যালসিয়ামে একবারে নিয়ে এসেছি, ক্যালসিয়াম তো খেতে হবে, আর বাকি সব এক পাতা করে নিয়েছি। কোথায় যাবো? ভাত খাবো? রান্না হয়ে গেছে? দুপুর বেলায় এই গরমের মধ্যে মুজো টুজো পরে রেডি, শীতের দিনে মুজো পরেনি, এখন অনেকেই পায়ে ঠান্ডা লাগবে বলে মুজো পরে। তো বাড়ি এসে স্নান করে তারপরে যে কিষাণুকে স্নান করালাম, মা স্নান টান করে পুজো দিল মা, তারপরে খাওয়া দাওয়া হলো। এবার একটু ঘুমাতে হবে, আজকে শনিবার, টিউশন আজকে নেই, শনি রবি টিউশন থাকে না, সপ্তাহে 5 দিন পরে।
তো এই যে পড়তে বসে গেছে ঘুমের থেকে উঠে, বেশ অনেকটা সময় ঘুমিয়েছে, ঘুমাবে না করে বাপরে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে। তবে ঘুমের থেকে উঠে একটু ওই ডাক্তার দেখিয়েছিলাম, তো পেছনে একটু শেক টেক দিতে বলেছে, তো একটু শেক দিই, এমনিতেই দিই সকাল বিকেল, তো দিয়ে দিলাম। মা এখানে চাল বাচ্ছে, আর ইয়েটা প্লাস্টারটা শক্ত হয়ে গেছে, হ্যাঁ ভালোই তো শক্ত হয়ে গেছে। প্লাস্টার দিয়ে গুঁতো হলে মাথা লাগবে কিন্তু। হ্যাঁ বিশাল শক্ত হয়ে গেছে। তো ওষুধ দিয়েছে ফোলা টোলা কমার জন্য, তো বললো তো ফোলা কমে যাবে নাকি। আর তোমরা ভিডিওতে অনেকেই লিখেছো যে ছেলে এখনো মাকে দিয়ে এত খাটায়, বয়স হয়ে গেছে, কিন্তু আমি লোক রাখতে ইচ্ছা নাই আমার, কেন না ওই লোককে অর্ডার করে আমি কাজ করাতে পারবো না, আমি যতক্ষণ পারবো আমি করে দেবো। এই হচ্ছে না আমার এখন কথা। হাতের তোমরা জন্য সব বলো না। অন্তত একটা লোক কয়েকদিনের জন্য রাখলেও হতো। না রে বাবা, আমার ওই হাত এরকম থাকলেও আমি যতদূর পারি করেই যাবো, আমার বসে থাকতে পারবো না, হ্যাঁ। বসে থাকা আমি নিয়ম না নেবো। আমার কাজ করে খাওয়া অভ্যাস আমার। আর সেটা না অসুবিধার সময় সুবিধা অসুবিধার আর ব্যাপার তোরা থাকে তো না। করে দিচ্ছিস, এমন তো না যে তোরা দিস না, তোর বাবা করে দেয়, তুই করে দেস, আবার কি। তো পরের মাঝখানে ব্রেক এসেছে, আর ব্রেককে এই যে দৌড়ানো হচ্ছে, ব্রেক এরকম হয়, পরের মাঝখানে ব্রেক নিয়ে এরকম হয়। তো তোমার পেছনের ব্যথা কি কমেছে তুমি যে যে এগুলো করছো? আর পাটা এরকম করে ও পাটা এরকম করে করতে, তাহলে অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে ব্যাপার, পায়ের এত ব্যথা হয়েছে, দেখো এক জায়গায় করতে পারছে না পা, অথচ ওর দৌড়াদৌড়ি মানে রেস্ট নেই। এক্সারসাইজ হয়। হ্যাঁ এক্সারসাইজ করতে তোমার ফোড়া হয়েছে, তো এক্সারসাইজ করছো কি করে? তো আর রাত্রিরের খাওয়ার ব্যবস্থা আমাদের, আমি একদিন মা খাইছি শক্ত হয়ে গেছে, তা সে জল দিয়ে দিয়ে আর নরম করা যায় না, লাস্টে সে শক্ত হয়েছিল। আটা আনতে গেছে, আটার ঢাকনা নিয়েছে। আমি বুঝতে পারলাম। আমি বলছি, আচ্ছা তোমার ভাইয়ের ফটো নিয়ে একবার বেড়াই ওই কল্পনা আসছে না না ভিডিও তো দেখ। আমি এবার বলছি আমি ওই যে সেই করবো, ওই তোমরা যেরকম কলকাতাতে এসে ঘুরে গেছো, আসো না আমাদের বাড়ি, আমরাও এই করবো। কয় কি আমার বাড়ির সামনে দিয়ে যাবা, সন্দীপটা কোথা কোন হোটেলে রয়েছে সেখানে খুঁজে বার করছি, আর তুমি আমার বাড়ির সামনে দিয়ে যাবা, আসবা না, ভাবনা কি করে? মানুষ দেখছি, এরকম মানুষ দেখছি জীবনে। সত্যি এত ভালো মানুষ হয়, তারা না করা যায় না। তো এই বিস্কুট এটা মানে তেলে একদম ফ্রাই করানো হয়, এটা তেল তেল দেওয়া আছে, তো বেকারি তো তেলের গন্ধ হয়ে যায় বেশি দিন থাকলে। তো মামিরা এসেছিল তখন নিয়ে এসেছিল, মামিরা খুব ভালো খেয়েছে এই টোস্ট বিস্কুটটা, তো বেশি করে এনেছিলাম, তো কয়েকটা খেয়ে এক প্যাকেট রয়ে গেছে, সেটা আবার এই বিস্কুটের মধ্যে রেখে দিয়েছিল, আর মনে নেই। তো মাকে বললাম এই করতে হবে, নষ্ট হয়ে যাবে, তো বের করে এটার মধ্যে একটা অসুবিধা হবে না? মানে পাওয়া যায় না আমার বেশি, যেটা পায় ও দোকানদাররা নিয়ে নেয়। তাহলে আর কি রুটিটা বানিয়ে নি, মা ভাজবে আর আমি বেলবো। এই যে 12টা রুটি আছে, চলো বানিয়ে নি। ঢেলে দিলাম তো, আর এটা করে টিফিন নিয়ে যাবো স্কুলে। কোন রেগুলেটর পরে ওই পাশে ওই পাশে ওই পাশে দরকার কলা দেওয়াটা, ওই পাশে আরো দিকে আরো দিকে আরো দিকে আরো দিকে আরো দিকে আরো দিকে, দে দে। দাদা ইটে দিয়ে দাও, দাদা নিয়ে শোন আমি কথা বলছি, রাখ ওটা, রাখ রাখ রাখ, এইটা বেসিনে রাখ, রেখে হাত ধুয়ে আয়। কালকে কি বার জানিস? হাত ধুয়ে আসো, কি বার? কালকে রোববার না। আর তুমি এই তরকারি নেবা কেন? ভালো জিনিস টিফিনে দেবো। আরে রোববার না সকালে, তাই জন্য কি রোববার স্কুল বন্ধ। ও রোববার স্কুল।
আরে রোববার আরে রোববার প্রাইভেটেও বন্ধ। গুড নাইট জ্বালিস হ্যাঁ গুড নাইটটা জ্বালিস ও কি এই এই সুধা ঘাড়ে লেগে যাবে বাবা ও করে না গুড নাইটটা জ্বালানো আছে তো মশা বেশ ভালোই হয়েছে তো সেই জন্য গুড নাইট না জ্বালালে হবে না আর তোমার এই প্লাস্টারটা শক্ত হয়ে গেছে না শক্ত হয়ে গেছে সুতরাং এইগুলো একটু মোছার দরকার তো এখন দেবো মুছে দেবো আঙুল টাঙুল মোছা হয়েছিল, এগুলো মোছা আপনি এটা দাঁড়াও মুছে দিই একটু ইচ্ছা ছিল তো ওই জন্য অত দূর নিতে পারিনি। এখন আর অসুবিধা নেই না 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 ওরকম ফাইনাল দাও না